সালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম আমার নতুন এই ভিডিওতে। আজকে আমরা 26,000 টাকার ভিতরে একটা ইন্টেল পিসি বিল্ড দেখাবো। এই পিসিটা শুধুমাত্র প্রোগ্রামিং এর কাজে ব্যবহৃত হবে এবং পাশাপাশি টুকটাক গেমিং এবং আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এর কাজ করা হবে, আর তেমন কিছুই করা হবে না। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটিকে শুরু করি। এবং যার এই পিসিটা বিল্ড করা সে পার্সোনালি একজন ইন্টেল লাভার, তো যার কারণে আমরা তেমন আর কিছু বলতে পারিনি। আর তার এই বাজেটের ভিতর লেটেস্ট জেনারেশন দরকার, তো কিছু পার্টস আমরা চাইনিজ ইউজ করছি এবং কিছু রিফাবলিশড ইউজ করছি। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটিকে 3 hours later. প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেল কোর i3-12100F, একটি প্রসেসর যা আপাতত সময়কার একটা বেস্ট প্রসেসর বলা চলে। মাদারবোর্ড হিসেবে রেখেছি বায়োস্টার B660MXE মাদারবোর্ড। এটি দুইটা ভার্সন আছে, একটা ওয়াইফাই একটা উইদাউট ওয়াইফাই। আমাদেরটা হচ্ছে উইদাউট ওয়াইফাই। M.2 NVMe হিসেবে রেখেছি কিংফাস্টের একটা NVMe, যেটি হচ্ছে আপনার Zen 3x4 এর একটা NVMe, এটি হিটসিং সহ আসে। আর গ্রাফিক্স কার্ড হিসেবে রেখেছি NVIDIA GT 1030 গ্রাফিক্স কার্ড, যেটি আপাতত সময়কার একটা বেস্ট গ্রাফিক্স কার্ড, যেটি আপনি ওসি করতে পারবেন। এবং আপনার র্যাম হিসাবে রেখেছি প্যাট্রিয়টের একটা র্যাম, আর কুলার হিসাবে ইন্টেলের স্টক কুলার যেটা থাকে সেটাই। এটি হচ্ছে আমাদের র্যামটি, এটা হচ্ছে প্যাট্রিয়ট ব্র্যান্ডের একটি র্যাম 3200 মেগাহার্টজ। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে পিসি বিল্ডটি শুরু করা যাক। বাজেট কম থাকে আমরা আলাদা পাওয়ার সাপ্লাই নেওয়ার কথা চিন্তাই করতে পারছিলাম না, যার কারণে পাওয়ার সাপ্লাই সহ একটা কেস নিয়েছি। এটি হচ্ছে পিসি পাওয়ারের একটি কেস। পাওয়ার সাপ্লাইতে লেখা আছে হচ্ছে আপনার 650 ওয়াট, বাট অ্যাকচুয়ালি আমরা পাওয়ার মেপে দেখেছিলাম, এখানে পাচ্ছিলাম আমরা হচ্ছে 300 থেকে 290 ওয়াট পর্যন্ত। তাই বলা যায় এটি অনায়াসে আপনারা নিতে পারেন যদি আপনাদের বাজেট কম থাকে সেই ক্ষেত্রে। তো চলুন দেরি না করে সবকিছু লাগানো শুরু করে দিই আমরা। তো দেখতেই থাকুন, ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন এবং কিভাবে পিসিটাকে বিল্ড করতে হয় তা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো দেখাবো এখন আপনাদেরকে এটার সাথে কি কি পোর্ট আছে, কোন পোর্ট কোথায় কানেক্ট করবে সবকিছু দেখাবো। প্রথমত হচ্ছে এগুলো ফ্যানের পোর্ট, এগুলো হচ্ছে ARGB ফ্যান এবং ওটা হচ্ছে ফ্যান লাইটিং চেঞ্জ করার জন্য আপনার রেজিস্টার সুইচের সঙ্গে কানেক্ট করতে হবে। এটি হচ্ছে আপনার USB এবং অডিও এবং পাওয়ার পোর্ট। তারপর আসে আপনার পাওয়ার সাপ্লাই যে পোর্টগুলো, এটা হচ্ছে 24 পিন পাওয়ার কানেক্টরের পোর্ট, মাদারবোর্ডের সঙ্গে আপনি কানেক্ট করবেন। তারপর যে পোর্টটা রয়েছে এগুলো হচ্ছে SATA হার্ড ডিস্ক এবং SSD কানেক্টের পোর্ট। এরপর এটা হচ্ছে সেটা হচ্ছে আপনার 4 পিন পাওয়ার কানেক্টর, এটা 8 পিন দিলে ভালো। তো এরপর একটা SATA পোর্ট, এটাও 4 পিন, সেটাই আমি আবার আপনাকে দেখালাম। এটা 4 পিন দিয়েছে, 8 পিন দিলে খুশি হতাম। তারপর হচ্ছে আপনার ওই আরেকটা SATA কানেক্টর পোর্ট। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে পিসিটিকে অ্যাসেম্বল করে ফেলি। তো দেখতেই পাচ্ছেন আমি আইওসিটা লাগিয়ে ফেলেছি এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
1 hour later. তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে পিসিটিকে দেখে আসি পিসিটির লুক কেমন হয়েছে বিল্ড করার পর। এবার আমরা এখন প্রসেসরে যে পরিচিত স্টিকারটি রয়েছে সেটি লাগিয়ে দিয়েছি। এখন দেখব পিসিটির লুক কেমন হয়েছে। আমাদের উইন্ডোজ ইনস্টল করা শেষ। এখন আমরা পুনরায় পিসিটাকে অন করব এবং আপনাদেরকে দেখাবো পিসির স্পেসিফিকেশন এবং আরো যাবতীয় যা যা আছে সকল কিছু এখন দেখাবো। দেখতেই পারতেছেন আমি পাওয়ার সুইচটাকে অন করে দিয়েছি। এখন পিসিটাকে অন করব। প্রায় অন হয়ে গেছে। মাদারবোর্ডের লোগো সম্মিলিত যে ইয়াটা আছে সেটি চলে এসেছে। এখনই তো পিসিটা অন হয়ে গেছে। গ্রাফিক্স ড্রাইভারসগুলো ইনস্টল করব। ইনস্টল না করা পর্যন্ত কিছুই আসবে না এবং আমি বিস্তারিত আলোচনা করব এই পিসিতে আপনারা কি কি করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের পিসি স্পেসিফিকেশন। ইন্টেল কোর i3 12100F এবং র্যাম হচ্ছে 8 GB, গ্রাফিক্স কার্ড GT 1030। এই হচ্ছে আমাদের পিসি গ্রাফিক্স ড্রাইভার্স ইনস্টল হয়ে গেছে। আমরা লেটেস্ট ড্রাইভার্সটাকে এখন ইনস্টল দিব। তারপর আমি যাবতীয় যত টেস্ট আছে সবকিছু করে দেখাবো। এই বিলটা কখনোই 26,000 টাকায় পসিবল হতো না যদি না এই বিলটার কিছু পার্টস সেকেন্ড হ্যান্ড পারচেস না করা হতো। যেমন এই পিসিটা প্রসেসর এবং মাদারবোর্ড অফিসিয়াল ওয়ারেন্টি সহ সেকেন্ড হ্যান্ড পারচেস করা, র্যামটাকে ব্র্যান্ড নিউ পারচেস করা হয়েছে, কেস পাওয়ার সাপ্লাইও ব্র্যান্ড নিউ পারচেস করা, স্টোরেজটা 100% হেলথ সহ সেকেন্ড হ্যান্ড পারচেস করা। এই পিসিটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবারের। তার সঙ্গে আমার ইনস্টাগ্রামে পরিচয় হয়। তার বাজেট ছিল 26,000 টাকায়। সে আমার থেকে সাজেশন চায়, তখন আমি তাকে সাজেশন দিই। তো সে আমার সাজেশন মোতাবেক সেইগুলো পার্টসগুলো ম্যানেজ করে। পরবর্তীতে সে আমাকে বলে, ভাই প্লিজ আমি আমার পিসিটাকে আপনার থেকে বিল্ড করতে চাই, আপনি প্লিজ আমার পিসিটাকে বিল্ড করে দেন, আমি এবং আপনার সঙ্গে একটা ভিডিও করতে চাই। কিন্তু তার লোকেশন অনেক দূর হওয়ার কারণে সে কুরিয়ার করে দেয় তার পিসি পার্টসগুলো। তার পিসি কুরিয়ার হাতে পাওয়ার পর পরে আমি পিসিটাকে বিল্ড করে ফেলি। বিল্ড করার পর এবং আমার কাছে এত সময় ছিল না যে গেম টেস্ট করবো বা ইয়ে করবো। তো আমি টুকটাক যা টেস্ট করছিলাম আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো, আমার খেয়ালই ছিল না। তো পরবর্তীতে আমি ফুটেজ চেক করতে যাই, দেখি আমার ক্যামেরার চার্জ নেই। তো যার কারণে আমি দেখাতে পারিনি। তো আমার দ্বিতীয়বার আসলে ওই ভিডিও করার মতো অ্যাবিলিটি ছিল না, যার কারণে আমি কোনো রকম পিসিটাকে প্যাক করে আমি সঙ্গে সঙ্গে কুরিয়ার করে দিই যত দ্রুত সম্ভব। তো যার ফলে আসলে আমি এটাকে টেস্ট করে দেখাতে পারিনি। তো আমি বলতে পারবো যে সে যে উদ্দেশ্যে পিসিটাকে নিয়েছে, যেমন কোডিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং টুকটাক গেমিং সে অনায়াসে করতে পারবে। কারণ GTA 5 আমরা 780p খেলতেছিলাম। তো আমরা প্রায় 60 FPS প্লাস পাইছিলাম এবং যে ফ্রি ফায়ার বলতেছিলাম টুকটাক স্মুথভাবে চলতেছিল, কোনো হ্যাং দিচ্ছিল না, যেহেতু এটা ইন্টেলের 12th জেনারেশন একটা পাওয়ারফুল প্রসেসর, এফ প্রসেসর। তো সেই প্রসেসরের সাথে অনায়াসে সে RTX সিরিজও ইউজ করতে পারবে 3050 3060 উইদাউট বটলনেক। কিন্তু আপাতত 1030-তে একটু বটলনেক দিচ্ছিল। তো এই ছিল তার পিসি। তার উদ্দেশ্য সফল হোক আমি এই দোয়া করি। তো ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদেরকে এভাবে সাপোর্ট দিবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব ছাড়া আমি সামনের দিকে আগাতে পারবো না এবং আপনাদের ভালোবাসা না থাকলে আমি কখনোই এই পর্যন্ত আসতে পারতাম না। তো প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব দিন। খুব শীঘ্রই আমাদেরকে 3000 4000 সাবস্ক্রাইব সম্পূর্ণ করতে সহায়তা করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, তোমরা আমাকে কোনো ধরনের কোয়েশ্চেন করো না কমেন্টে, কেননা তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট স্প্যাম হয়ে যায়। তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ দাও। আমার ইনস্টা আইডি হচ্ছে কাজিটিউ। আমার একটু দেরি হোক বা সময় লাগুক, আমি তোমাদেরকে যত দ্রুত সম্ভব আমি তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তোমরা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। গ্রুপের নাম হচ্ছে কম্পিউটার সলিউশন বিডি। আমাদের অ্যাডমিন এবং মডারেটররা যত দ্রুত সম্ভব তোমার সাথে যোগাযোগ করবে এবং তোমার সমস্যাটা সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করবে। ধন্যবাদ।